এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ, তাহলে এবার কোথায় যাবো গো? হরে কৃষ্ণ বৃন্দাবনে। বললে বাবা তুই তো এখানেই আছো, আবার কি বলছো যে তুমি এতক্ষণ ছিলে নবদ্বীপে, এইবার তুমি যাবে বৃন্দাবনে। বৃন্দাবন নবদ্বীপ হরিবল হরিবল একই স্থল। কেমন স্থল? যা না আছে ব্রহ্মাণ্ডে তা আছে বাবা এই দেহ ভাণ্ডে। তদ্রূপ দেহটা যখন আমরা প্রতিষ্ঠা হবে, সাধুগুরু বৈষ্ণবে কিছু অপরাধ নেবেন না, প্রতিষ্ঠিত করতে হবে এই দেহটাকে। কোথায়? গুরুর চরণ আশ্রয় করে গুরুরূপ নাম বীজ জপ করে যখন আপনার শুদ্ধাচার হয়ে যাবে। যেমন এখন দেখুন বিদেশ থেকে বীজগুলো আসছে, বাবা বীজ বলছে শোধন করা বীজ, কিছু মনে করেন না, তাহলে কিন্তু ফসলটা ভালো হবে, তাই না? এই ভালো বীজ যদি ধানের বীজ জ্যৈষ্ঠ মাস থেকে খুব কেনার হিরিক পড়ে যাবে, ওই বীজটা আনলে ধান ফসল ভালো হবে। তাহলে আমরাও যদি নিজেকে শোধন করতে পারি গুরু আশ্রয় করে, সদ্গুরু আশ্রয় করে, বীজ কর্ণকুমারে নিয়ে যদি হা কৃষ্ণ গোবিন্দ বলে, তাহলে আপনিও শোধন হয়ে যাবেন। তত্ত্ব বললেন, আমার কথা নয়, মহাজন বললেন। কেন? যদি গুরু, তাহলে গুরু গুরু করতো না এত। গুরুর যদি শক্তি না থাকবে, কৃষ্ণ স্বরূপ, কৃষ্ণের দাস হচ্ছে গুরু, কৃষ্ণের মন্ত্রী গুরু, কৃষ্ণের সর্বময় কর্তা হচ্ছে গুরু। গুরু ছাড়া জীবের কোনো গতি নাই। এই সনাতন ধর্মে একমাত্র গুরুকে অবলম্বন করে আপনাকে সেই জায়গায় এগিয়ে যেতে হবে। তাই বৃন্দাবনে যান আর নবদ্বীপেও যান। দেখুন কেউ যদি গয়া দিতে যায়, দেখবেন পান্ডারা শুধু ভাগো আপনার মন্ত্র হয়েছে হরিবল, তাই না? তাই মন্ত্র যদি না হয়, ওরা মন্ত্র দিয়ে দেয়, তারপরে কিন্তু হরে কৃষ্ণ বিষ্ণুর পাদ পদ্মে আপনাকে পিণ্ডদান করতে দেবেন আর দেবেন, তাই না? তাই সেরকম আমরা সবাই, আমার কথাটা শুনতে হবে না, শুধু ভক্তি করে আমি কি বলছি আমার বলাটাও আমরা নিতে হবে না, শুধু মনের মধ্যে বলতে হ্যাঁ বাবা আশ্রয় না করলে তো কিছু হবে না, আশ্রয় করতে হবে। যদি মনে করুন একটা আগাছা আছে, খুব ভালো একটা আগাছার জায়গা পড়ে আছে, সেই জায়গাটা যদি সুন্দর করে তার সুন্দরভাবে নাঙল দিয়ে কেটে, বা এখন ট্রাক্টর কেটে দিয়ে সুন্দর করে তার পরিকাঠামো তৈরি করে যদি জোড়া মাটি সেচ দেওয়া হয়, সেখানে ফসল উর্বর হবে। তদ্রূপ আমাদের এই দেহের মধ্যে যদি সুন্দরভাবে গুরু আশ্রয় করে নাম বীজ দিয়ে শেষ করতে কি হা কৃষ্ণ গোবিন্দ বলে কেঁদে কেঁদেই তার চরণেই হা গোবিন্দ বলে নিত্য নতুন ভাবে আমিও সেই মহাভাবের উদয় হয়ে যাবে। যদি প্রত্যেক দিন সেই কৃষ্ণ নাম করেন। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
সত্য রে ভাই, আর এক হরি নামে আর আছে, এক হরিনামে আছে, এই হরি নাম সেই হরিনাম নিয়ে যাবে মধুর মধুরে হরি নামে, মধু হরিনামের কাছে। এই হরিনাম সত্য, আর এক হরিনামে আছে, এই হরিনাম নিয়ে যাবে মধুর হরিনামের কাছে। হরে কৃষ্ণ। এই হরিনাম কোন হরিনাম? এই 16 নাম 32 অক্ষর। কানে স্বয়ং প্রভু যখন প্রভুকে মায়াতে লিপ্ত করতে পারে না এগো আমার গৌর হরিকে, 5 দিন আসার পর তখনও মাদ্রি সুধা পান করে নেয়, শুধু লক্ষ্য করে যান। তারপর মাদ্রি সুধা পান করে নাই কেন? মা অদীক্ষিত বলে। তাই যে কথাটা বললাম, গুরু না আনলে কিছু হবে না। স্বয়ং প্রভু এই জগৎকে শিক্ষা দিয়েছে। 5 দিন হয়ে গেল, তারপর 6 দিনে দিনে শুনতে পেল নীলাম্ব চক্রবর্তী। নীলাম্ব চক্রবর্তী হচ্ছে শচী মায়ের বাবা। হ্যাঁ গো, আপনারা জানেন এখন লোকে হাত দেখে, বললে বাবা জ্যোতিষ, বলে এত বড় জ্যোতিষ আর পৃথিবীতে নাই। কিন্তু যারা যারা জ্যোতিষ হাত দেখতে হয় তা শুধবেন তো, যে কলিযুগে জ্যোতিষ গুরুকে শুধবেন। হ্যাঁ বাবা, তুমি তো হাত দেখতে এসেছো, কলিযুগের জ্যোতিষ গুরুদেব কে? প্রথম তার নাম হচ্ছে কি জানেন? শচী মায়ের বাবা নীলাম্ব চক্রবর্তী। প্রভু যখন 6 দিন আমার শচী মায়ের গর্ভে অধিষ্ঠান করেন, তখন শচী মায়ের মুখমণ্ডল দর্শন করে বলে দিয়েছিল, হরিবল হরিবল, মা তোর গর্ভে মহাপুরুষ আসছে। এ জগৎকে বলতে পারবে গো? কই দেখি কত বড় জ্যোতিষ। মায়ের মুখমণ্ডল দর্শন করে বলেছিল যে মা তোর গর্ভে এই কলিযুগের মহাপুরুষ আসছে। এত বড় জ্যোতিষ এই শচী, এই যে নীলাম্ব চক্রবর্তী হচ্ছে শচী মায়ের বাবা নীলাম্ব চক্রবর্তী। তার প্রভু আমার আস্বাদন করছে না, এই যে মাদ্রি সুধা পান করছে না। 5 দিন হয়ে গেল, 6 দিনের মাথায় হরিবল অদ্বৈত আচার্য এসে বললে, হাগো প্রভু তুমি এসেছো, কত কষ্ট করে তোমায় ডেকে এনেছি, তুমি মাদ্রি সুধা পান করো। হরিবল বলছে, আচার্য তুমি জানো না আমার মা যে এখন অদীক্ষিত। তো বললে কি মন্ত্র দেবো? তখন প্রভু আমার 5 দিনের ছেলে এই মহামন্ত্র নামে প্রথমে দিয়ে দিলে অদ্বৈত আচার্যের কর্ণে দান করিল। আর এই হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম, রাম 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 হরে হরে। এই মূল মন্ত্রটুকু সঙ্গে সঙ্গে আমার হরিবল হরিবল অদ্বৈত আচার্য শচী মায়ের কর্ণ কুহারে দান করলেন। সঙ্গে সঙ্গে আমার সেই প্রভু আমার মাতৃ সুধা পান করতে লাগলো। তাহলে এই দীক্ষার কতটা গুরুত্ব দেখুন। প্রভু আমার 6 দিনের সন্তান এসে হরিবল জগৎকে শিক্ষা দিল, হে জগৎ গুরু আশ্রয় ছাড়া কিছু হবে না, হবে না, হবে না। তাই আমরা তো কোথাকার কে গো? জগতের যে প্রতিষ্ঠিত আমার গৌর হরি জগৎকে শিখিয়েছে এই ভক্তির রাজ্যে আসার জন্য তিনি এসেছেন। আজকে আমরা কোথায় যাব? এবার যাব নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনে যাব। চলে রে আমার, চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি এবার চল রে আমার মধুর বৃন্দাবন,
কামালের ঘর। শ্রীদাম সুদাম দামে বসুদাম যত সখা গো শ্রীরাম সুদাম দাম বসুদাম যত সখা ওরে ঘর। শ্রীদাম সুদাম দামে বসুদাম যত সখা গো জয় শ্রীরাম সুদাম দাম বসুদাম যত সখা ঘর। নবলক্ষ ধেনু লয়ে করে গোচার চারে চাষে ধেনু লয়ে করে গোচার। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের ঘর। মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের চলে রে আবাব মধুর বৃন্দাবন যমুনার ধারে কামালের ঘর। চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের আর চলে রে আবাব মধুর বৃন্দাবন যমুনার ধারে কামালের ঘর। জয় রাধে জয় রাধে, সাধু সাধু সাধু। আমরা এবার মনকে নিয়ে বৃন্দাবনে পৌঁছে গেছি গো সবাই। কারণ আজকে যেই ধাম সেই কৃষ্ণ। আর বৃন্দাবনে যদি আমার প্রভুর আবির্ভাব না হতো, বৃন্দাবনকে কেউ বাবা চিনত না। যদি আমার নবদ্বীপে প্রভু আবির্ভাব না হতো, যদি না আসতেন, নবদ্বীপকে কেউ চিনত না। আজকের এই মাঝি মায়ের এই স্থানে যদি হরিনাম সংকীর্তন না হতো, তাহলে আপনাদের মতো গৌর অনুরাগী ভক্ত, কৃষ্ণ অনুরাগী ভক্ত, রাধা অনুরাগী ভক্ত, নিতাই অনুরাগ ভক্ত এখানে আগমন হতো না। নামকে আশ্রয় করে আমরা এসেছেন। তাই মহাপ্রভু বললেন কি জানেন, পৃথিবীতে যতই আছে নবয়াদি নগরাদি গ্রাম সমস্ত প্রচার হইবে মরে না। চারে মধুর হরিনাম। হরিবল হরিবল। প্রভু বললেন পৃথিবীতে যত আছে নব আদি গ্রাম সমস্ত প্রচার হইবে এই মধুর কৃষ্ণ নাম। মধুর কৃষ্ণ নাম। হঠাৎ একথা কে শুনলেন? মহাপ্রভুর 3.5 জন ভক্ত ছিলেন। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি ও সিকি মাইতির বোন মাধুরী হাফ। হরে কৃষ্ণ। তো উনি সেবা করতে করতেন, যেটুকু পারতেন, যেটুকু শুনতে পেতেন, সেটুকুই উনি আনন্দ হতেন, আনন্দ লাভ করতেন মাধুরী। এরা সঙ্গে মহাপ্রভুর সঙ্গে প্রেম আলাপ করতেন। আর মহাপ্রভু আস্তে আস্তে এর কাছ থেকে, মহাপ্রভুর কাছ থেকে, মহাপ্রভু আমার রায় রামানন্দ আর সিকি মাইতি এবং স্বরূপ দামোদর 3 জনের কাছ থেকে কৃষ্ণ কথা শোনার জন্য সবসময় ব্যাকুলতা হয়ে থাকতেন। হঠাৎ বললেন, প্রভু তুমি নাম নাম কি আছে? নামের মধ্যে কি আছে? পৃথিবীতে যত আছে নব আদি গ্রাম সমস্ত প্রচার হইবে মোর এই নাম। এ কথাটার অর্থ কি? বললে রায় রামানন্দ, স্বরূপ দামোদর। কিন্তু রায় রামানন্দ আমাকে তো এত প্রশ্ন করে না, তুমি এত প্রশ্ন করছো কেন? বললে শোনো, বেশ তোমার যদি শুনতে বাসনা হয় বলি। নাম কি জানো? একটা বৈষ্ণব কিছু সেবার জন্য আসে না গো, কিছু পাবার জন্য আসে না, কোনো কামনা নিয়ে আসে না, শুধু আসে কি জানো? কৃষ্ণ নাম শ্রবণ করতে। তাই পৃথিবীতে প্রত্যেকটি গ্রাম যেন নামামৃত হয়ে যায়,
সেই নামের জায়গাটায় যদি একটি মাত্র বৈষ্ণবের আগমন হয়ে যায়, সেই জায়গাটি কি হবে জানো? হরে কৃষ্ণ। একটি বড় বটবৃক্ষ আছে, সেই বটবৃক্ষ যেমন ছায়াতে শতাধিক মানুষ তার তাপিত প্রাণ শীতল হয়, তদ্রূপ সেই বৈষ্ণবের আগমনে এই হরিসভাটি শীতল হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ। শুধুমাত্র বৈষ্ণব আগমনের জন্য এই হরিসভাগুলো করা মহাপ্রভু নির্দেশ দিয়ে গেলেন। শুধুমাত্র বৈষ্ণব যেন এমন করে ভক্তি আস্বাদন করে নাম করুন, সেই নামের আস্বাদনের জন্য কৃপা করে বৈষ্ণবের আগমন হয়। হরি বল, হরি বল, হরি বল। তাই বৃন্দাবনে আজকে আমার দেখুন যে লীলাটি হচ্ছে রসোদ্গার, রসের উদ্গার। হরি বল বলে কেমন? সারা নিশি রাধারানী, হরি বল, হরি বল, গোবিন্দের সঙ্গে সঙ্গ করেছে। কেমন সঙ্গ? সেই সঙ্গটি হচ্ছে নিষ্কাম প্রেমের সঙ্গ, শুধু ভক্ত ভগবানের সঙ্গ। ভক্তের চরণ, ভগবান ভক্তের চরণের আস্বাদন করার যে সম্বন্ধ, আর ভক্তের আর ভগবানের চরণ আস্বাদন করার সম্বন্ধ, শুধু ভক্তের সঙ্গে সম্বন্ধটা কেমন? হরিবল, হরিবল। শুধু যেন এই জগৎকে শেখাবার জন্য যে ভগবানের সেবা করলে কি হয়, আর ভগবান সেই সেবাটুকু জগৎকে শিক্ষা দান করেছে পদাবলীর মাধ্যমে। পদকর্তারা ওই লীলাগুলো দর্শন করে আজ আমাদের মতো অধমদেরকে বলে আজকে আপনাদের মতো ভক্তের কাছে দান করা। আমরা সেইগুলো সব তো বলতে পারি না, কি বলার চারটিখানি করব যে কৃষ্ণের আদি নাই অনন্ত নাই, কৃষ্ণ স্বয়ং ভগবান। সেই কথা যদি কেউ বলে কয়েকটা পদাবলী শিখায়, আমরা মতো মূর্খ মানুষ কেউ যদি বলি, আমরা সব জেনে নিয়েছি কৃষ্ণ কথা, মূর্খের রাজ্যে বাস করবে। এই কৃষ্ণ কথা হচ্ছে অমিত্রের ভাণ্ড। কোনোদিন গেছেন তো আমরা পুরী? একটা এক বাস লোক আছে 60টা 65টা, কেউ যদি পুরী যান বুঝতে পারবেন, এতটুকু একটু ভাণ্ড দেয়। 60টা আমরা মনে করি ওটুকু ভাণ্ড দিয়ে কি হবে গো, কিন্তু 60টা লোকে খেয়ে শেষ করতে পারে না। তদ্রূপ কৃষ্ণ কথা আমরা সামান্য মানুষ করি, তাহলে আমরা সেই কৃষ্ণ কথা কতটুকু উপলব্ধির জায়গা আমাদের আছে? তিনি যদি কৃপা করে জায়গা করে দেন, তবে আজকে সেই শ্রীমতীকে কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন, সেই ভক্তের কাছে কি আছে, ভক্তকে কেমন সেবা করতে হয়, সেই জাগরণী রসোদ্গার পদের মধ্যে আমার জাগ্রত করে দিয়েছেন। পদাবলী এমন ভাবে আস্বাদন করে করিয়ে দিয়েছেন যে আমাদের মতো ভক্তরা, আপনাদের মতো গুণী ভক্তরা, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব সেই পদ আস্বাদন করে নয়নে জল অতি অবশ্যই আসতে হবে। এমন আরে অবলা শ্যামলা 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 বিমলা ভোলা আইলো রাধার ও পাশে পাশে রে, বলে আরে কিবা শ্যামলা শ্যামলা বিমলা মঙ্গলা, বলে দাঁড়ায় এলো রাধার পাশে রে, দুটো হরি কথা হরি কথা শুনব বলে
আরে কিবা শ্যাম ওলা মোলা বলে আইলো তারা রাধা পাশে বলে আইলো তারা রাধা পাশে বলি দুটো হরি কথা শুনিব বলে আইল রাধার কাছে ছুটি হরি কথা শুনিবার লাগি বলি এলো রাধার কাছে হরি কথা শোনার লাগি বলিল রাধার কাছে হরি কথা শোনার লাগি বলি আইসে মোলা আইবি মোলা হরি কথা শোনার লাগি বলি আইসে মোলা আইবি মোলা হরি কথা শোনার লাগি বলি এলো তারা সকালে সকাল হরি কথা শোনার লাগি বলি এলো তারা রাধার কাছে হরি কথা শোনার লাগি বলি এলো তারা রাধার কাছে হরি কথা শোনার লাগি বলি এলো তারা রাধার কাছে হরি কথা শুনলো বলে এলো তারা রাধার কাছে শ্যামলা বিমলা বলা মঙ্গলা আইল রাধার পাশে যদি স্বতন্ত্রী তথাপি রাধারে পরানো অধিক বাসে। পদাবলী দেখুন, হরিবল। স্বতন্ত্রী কাকে বলে? তিনটে পক্ষ ছিল গোবিন্দাবনী, তিনটে পক্ষ। একটি ললিতা বিশাখা চম্পলতিকা একটা পক্ষ। হরিবল, আসুন বসুন, হরিবল। আর চন্দাবলী পদ্মায় একটা পক্ষ, আর শ্যামলা বিমলা বলা একটা পক্ষ। হরিবল। কিন্তু ওদের দুজনের মধ্যে ঝগড়া লাগতো কৃষ্ণ পাবার জন্য, খুব আস্তে। কৃষ্ণ পাবার জন্য অনেক কথা কথা হতো, পদ্মা ললিতা বিশাখা দুটো দলকে নিয়ে হতো। কিন্তু এরা নিরপেক্ষ, শ্যামলা বিমলা অমলা। এরা কিন্তু শুধু ভালোবাসতো, কাউকে কোনো কথা বলতো না। রাধারানীকে খুব বড় ভালোবাসতো, শুধু দর্শন করতো লীলা, কোনো প্রতিবাদ ছিল না। এরা নিরপেক্ষ, তাই এর নাম হচ্ছে শতান্তরী সখী। মহাজন বললেন এটা হচ্ছে শতান্তরী সখী। এরা যেমন মনে ভক্ত, আমি গান ভালো করছি না করছি তারা বিচার নাই গো, শুধু কৃষ্ণ তারা ভাবছে, তারা ভালো কি আরে কৃষ্ণ কথা তো হচ্ছে। আবার অনেক ভক্ত হয়তো অনেক কিছু জানেন, এবার আমাদের মতো অদমদের গানের বিচার তো করা সম্ভব করতে কি জানবো বাবা, আপনার হচ্ছে গুণী ব্যক্তি। এইবার তদ্রূপ ওই বৃন্দাবনে ললিতা বিশাখা অষ্টসখী এবং চন্দ্রাবলীর একটা পক্ষ, তাদের মধ্যে ওরা বলতো আমরা কৃষ্ণকে বড় ভালোবাসি, এরা বলতো আমরা কৃষ্ণকে বড় ভালোবাসি। হরিবল হরিবল। কিন্তু শ্যামলা বিমলা অমলা মঙ্গলা এরা কিন্তু কোনো পক্ষকে কিছু বলতো না, শুধু কৃষ্ণ কথার ভালোবাসতেন। কেমন হৃদয়ঙ্গম করতেন হরে কৃষ্ণ, আর দু নয়নে ভাসতেন। হঠাৎ একদিন নিকুঞ্জ কাননে গিয়েছে হরিবল, কেমন ভাবে শতান্তরী হিসেবে শুধু হরি কথা শোনার জন্য রাধার কাছে। বলে বলো গো রাধে গো রাধে আমি
আমরা তোরে বড় ভালোবাসি, আমরা তোরে বলো ভালোবাসি। গত নিশীতে কেমন ছিলি গত নিশীতে তুই কেমন ছিলি, বল বল রাধে, তোরই ওই রসের কথা, তোরই ওই মধুর কথা আমাদের কাছে বল, আমরা বসে বসে শ্রবণ করি। আমরা হরি কথা শোনার জন্য, আমরা হরি কথা শোনার জন্য তোর কাছে এসেছি ও গো রাধে। তোর কাছে আমরা সকালে সকালে এসেছি ওগো রাধে, ওই দুটো রসের কথা, তোর মধুর রূপের কথা শোনার লাগি আমরা তোর কাছে এসেছি, তুই মধুর মধুর কথা বল। হরি বল হরি বল। শ্যামলা বিমলা বলা মঙ্গলা আইলো রাধার পাশে, যদি শতান্তরী তথাপি রাধারে পরানো অধিক বাসে। মানে পরাণের চাইতে বড় ভালোবাসে রাধা রানীকে। হঠাৎ তাই রাধা রানী বলছে হরি কথা শুনবি? আরে সোনারে মানুষ পেলাম না রে, আরে সোনার মানুষ পেলাম না, সোনার মানুষ আমি সোনার মানুষ পেলাম না রে, সোনার মানুষ পেলাম না রে। ওরে কে শুনিবে হরি কথা, আমি সোনার মানুষ পেলাম না রে। হরিকে শুনিবে হরি কথা, সোনার মানুষ পাই না রে। বলিকে শুনিবে হরি কথা সোনার মানুষ পায় না। রাধারানী বলছে হারে শ্যামলা বিমলা এই বৃন্দাবনে হরিকথা শোনা মানুষ পায় না, তাই তোরা যদি তো শুনবি চিত্র নিবেশ করে শুনবি। হরি বল বলে বলে ওরে অবলা ওরে শ্যামলা, ওরে অবলায় ওরে শ্যামলা, আমার কাছে ভালো করে বসে সঙ্গে সঙ্গে একটি আসন পেতে দিল। আসন পেতে দিল, আজ রাধা রানীর মধ্যে বড় আনন্দ জাগলো, বড় আনন্দ জাগিল। সেই নিশির কাহিনী শোনার লাগি, সেই নিশির কাহিনী শোনার লাগি, আজ স্বতন্ত্রী সখীগণ আজ স্বতন্ত্রী সখীগণ আজ রাধা রানীর বদন পানে দর্শন করিল, বদন পানে দর্শন করিল। তাই চণ্ডীদাস ভাবাবিষ্ট হয়ে বলছে, ভাবাবিষ্ট হয়ে বলেছে চণ্ডীদাস কয়ে নিশির কাহিনী, নিশির কাহিনী মনের হইল গাথা, মনের হইল ব্যথা। চণ্ডীদাসের বাণী শুনিলে হয় হয় বড় সাধা, আরে হয় বড় বাধা। হয় বড় সাধা। চণ্ডীদাস বলছে নিশির কাহিনী। আহা হাগো আমাদের কাছে 2 কিলোমিটার দূরে আমাদের চণ্ডীদাসকে আমরা কেউ চিনি না। সবাই বাবা বলবে তুমি কি পণ্ডিত? না পণ্ডিত না। বলছি শুনে ভুনে কানা পথ পায় না, চিনছে না আমাদের মতো, আমরাও ভালো জানি না। কিন্তু চণ্ডীদাস হচ্ছে বৈষ্ণব কবি, আর এত বড় পণ্ডিত আর বিশ্বে আর দুটো আসে নাই। বলবে কেন বাবা? চণ্ডীদাস হচ্ছে 4 পর্যন্ত, ক্লাস 4 পর্যন্ত পড়েছিল, কিন্তু মা সরস্বতীর আজ্ঞা বশবৃত হয়ে মা সরস্বতীর যে কৃপা প্রাপ্তি হয়ে সুন্দর সুন্দর যে পদাবলী পদ রচনা করেছিলেন, সেই পদাবলী আমরা তো কোনো ছাড়ের ছাড় এমএসসি ছেলে সেইগুলো উদ্ঘাটন করতে পারে না। এত বড় পণ্ডিত ছিলেন, 4 পর্যন্ত পড়ে।
এবার চণ্ডীদাস হচ্ছেন পরম বৈষ্ণব, বলছে চণ্ডীদাস মাছ ধরতে গেছে, হরিবল হরিবল হরিবল, একটি দাঁড়া ছিপ করে একটা ছবি তৈরি করে দিয়েছে। বলুন তো, হয়তো আমরা কিছু বলছি না, কোনো বৈষ্ণবের মনে আঘাত হবে যে চণ্ডীদাস এত বড় বৈষ্ণব, তিনি মাছ ধরতে গেছে। বা কোন দিন দেখুন, জিনিসগুলো জানুন, উত্থান একাদশীর দিন, যেদিন ভক্তরা নিয়ম সেবা করেছে শেষ দিন, উত্থান একাদশীর দিন। কখন? গোধূলি লগ্নে প্রথম চণ্ডীদাসের সঙ্গে রানীর মিলন হয়েছিল। কখন? যখন উদয় অস্ত চলে যাচ্ছে, পশ্চিম মুখে কি কাটছি গো? পাটের শাড়ি, পাটের শাড়ি কাটছে। হরিবল, যে দিঘিটা এখনো আছে থানার পাশে দেখবেন, পাটের পাটের শাড়ি কাটছে আমার রানী, কিন্তু নিয়ম সেবা করে আছে। হরিবল। আর আমার চণ্ডীদাসও নিয়ম সেবা করে আছে। খুব ভালো করে শুনুন কথাটা। এইবার ওই পাটের শাড়ি কাটছে, ওই জল বিন্দুগুলো চণ্ডীদাস আমাদের রানীর মুখমণ্ডলে পড়েছে। সেইবার মুখমণ্ডলে পড়েছে, আর সেই লাল আভা যে রানীর মুখমণ্ডলে পড়েছে, দেখতে কেমন হবে গো? এত সুন্দর, যেন প্রকৃতির আলোতে যেন সাজিয়েছে এত সুন্দর রানীকে। সেই দর্শন করেছে কে? হরিবল হরিবল, চণ্ডীদাস। চণ্ডীদাস মনে মনে ভালোবেসে ফেলেছে। কেমন কিভাবে বলেছে দেখুন, ওই রমণী যদি আমার সঙ্গের সঙ্গী হয়, আমার সঙ্গে সঙ্গী হয়, আমার কৃষ্ণ ভজনের সঙ্গী হবে, কৃষ্ণ ভজনের সঙ্গী হবে, কৃষ্ণ আস্বাদনের সঙ্গী হবে, আস্বাদনের সঙ্গী হবে। এই বলেছে। বলতে বলতে হঠাৎ চণ্ডীদাসের অন্য একটা কথা মনে পড়ে গেছে। এ কি করলাম? আমার আর কয়েক ঘন্টার মধ্যে আমার নিয়ম সেবা শেষ হয়ে যেত। একটি রমণীর কে দর্শন করে, একটা নারীকে দর্শন করে আমার যে 1 মাস আমি নিয়ম সেবা করে আছি, সেটা যে আমার সর্বনাশ হয়ে গেল, আচার খেয়ে ভূমিতলে পড়ে গেল। এ কি হলো? মা বাসুলির ওই পুকুর পাড়েই পড়ে গেল। সঙ্গে সঙ্গে আমি দেখলে ঠাকুর তো এখনই ডাকিয়েছিল। কি হলো? দাঁড়িয়ে ছিল, আমাকে দর্শন করছিল। ছুটতে ছুটতে রামি চলে এলো পাটের শাড়ি ফেলে দিয়ে। এবার ভাবটা দেখুন, রামি এসে ঠাকুরের কোথায় প্রণাম করলে? আপনাকে প্রণাম করতে জানি গো বাবা, হরে কৃষ্ণ কেউ জানি না। বৃদ্ধা আঙুলের যে আমাদের নিচে যে গলিগুলো বলি না আমরা, বৃদ্ধা আঙুলের নিচে, ওই নিচে দুটো ষষ্ঠাঙ্গে যোগ দিয়ে প্রণাম করে দিয়েছে রামি। ঠাকুর কি হলো? সঙ্গে সঙ্গে একই তুই আমায় স্পর্শ করলে? বললে ঠাকুর তুমি তো আমাকে দর্শন করছিলে, তাই আমিও তোমাকে দর্শন করছিলাম। পাটের শাড়ি কাটছিলাম ঠিক আছে, কিন্তু তোমার তো অপূর্ব মহিমা, আমিও দর্শন করছিলাম। আবার কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে চলে এলেন মা বাসুলির কাছে। এসে মা বাসুলির যখনই আরতি করে, প্রত্যেকদিন আরতি করতেন, আসনে বসে বাসুলি মাকে বলছে, মা এ কি করলাম? বলো বলো মা বলো, এ কি আমার হলো? আমি 1 মাস নিয়ম সেবা করেছি। মা বাসুলির আদেশে কহে চণ্ডীদাস আদেশ করছে, জানিস হরে কৃষ্ণ, আজকে তোর 16 বৎসর 1 দিন বয়স হলো, আর ওই রমণী ওই রানীর বয়স হলো কত জানিস? 12 বৎসর 1 দিন। কাল থেকে সেই ব্রজলীলার ভাবে আমি তোকে বাগবাদিনী হিসাবে সমস্ত সেই ব্রজলীলার কাহিনী স্মরণ করিয়ে দেব, আর সেই ব্রজলীলার সমস্ত পদ পদাবলীগুলোকে রচনা করবি। তাই গৌর হরি হরি বল। তাই বড় মনে আনন্দ হলো, এ কি মা তোমার মহিমা। হরিবল হরিবল। দেখবেন এ আগে যে সরস্বতী মূর্তি ছিল, এখনো সরস্বতী মূর্তি আছে, বাসুলি মায়ের মূর্তিটা কেউ যে যান দেখবেন সরস্বতী মূর্তি। হরে কৃষ্ণ। সরস্বতী মানে মা যোগমায়া কথা দিয়েছিলেন বৃন্দাবনে, তখন তো সুবল ছিলেন। হরে কৃষ্ণ। চণ্ডীদাস সুবল ছিলেন। হরে কৃষ্ণ। তাই রানী ছিলেন জটিলা, জটিলা ছিল। হরে কৃষ্ণ। তাই সুবলকে বড় ভালোবাসত।
তখনই মা কথা দিয়েছিল, প্রতিশ্রুতি ছিল মা যোগমায়া, আগত কলিযুগ প্রাককালে তোমার আমি গিয়ে হরিবল হরিবল সেখানে প্রতিষ্ঠিত হব মা বাগবাদিনী হিসেবে, মা বাসুলিয়া। বাসুলি ওখানে বলবে বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, হরে কৃষ্ণ। সেই বাগবাদিনী হিসেবে এসেছিলেন। তাই আজকে প্রত্যেকটি পদাবলীর ওই সরস্বতীর মা সরস্বতী কৃপা প্রাপ্তি হয়ে মা চণ্ডীদাস লিপিবদ্ধ করেছেন। তাই এত জটিল, তার এত তার অর্থ, এত তার সেই পদের উপরে ভাঙানি, আমরা কি জানিব। তাই এই চণ্ডীদাসকে সবাই আমরা মনে করি চণ্ডীদাস না চণ্ডীদাস। তাই গৌর হরি হরি বলে হরি বলে হরি বল হরি। তাই সখীরে তাই শ্যামলা বিমলা বনে ওরে গোরাধে রাধে তোরে সারা নিশি জেগে আজ বদনে খানি শুকাইয়ে গেছে, কখন খানি শুকাইয়ে গিয়েছে। বলে বল কেন এমন বদন শুকাইয়ে গেল, বল বল যেন এমন বদনে শুকাইয়ে গিয়েছে। আজ রাধা রানীর বদন শুকাইয়ে গেছে, শুকাইয়ে গেছে। হরি বল। হাগো মানুষ কর্ম করলেই তো সাধু সঙ্গ করলে পথেই তো সবকিছু শুকিয়ে যেতেই পারে। হরিবল হরিবল। আমরা যদি মনে করুন প্রত্যেক দিন সারা ঋষি যদি হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদি, গুরুর কি পাহি কে বলম, গুরু কি পাহি কে বলম বলে সবসময় কাঁদি, যদি আমরা সারা নিশি ঘুম না হয়, তারপর দিন যদি মা বলে হ্যাঁ গো তোমার বদনখানি শুকিয়ে গেল কেন, গেল গেল কেন, আমি ভালো কর্মের জন্যে, সাধু সঙ্গ করার জন্যে, নাম সঙ্গ করার জন্যে আমার বদন শুকাইতেই পারে। কিন্তু রাধারানীকে বলছে, আর রাধারানীর মনে বড় আনন্দ হচ্ছে। তাই আমার কোথায় শুয়েছে দেখ না, কত আনন্দ আছে, কত কেন ব্যাকুলতা হয়েছে। কেমন বাকি ব্যাকুলতা, যে গত নিশীতে যে বন্ধুর সঙ্গ করেছে, গত নিশীতে যে প্রাণনাথের সঙ্গ করেছে, সেই আনন্দ আর ধরছে না বলার জন্য। তাই রাধারানী অঙ্গ মুড়াইয়া কইছে কথা, অঙ্গ মোড়াইয়া কইছে কথা, অঙ্গ মোরাইয়া কইছে কথা, অঙ্গ মোড়াইয়া কইছে কথা। ভেল কি অন্তরের ব্যথা, হইল কি অন্তরে ব্যথা, পাইল কি অন্তরে ব্যথা, বলি পাইল যে কি অন্তরে ব্যথা। বলিতে না রে গো, কহিতে না রে গো, বলিতে না রে কথা কহিতে না রে গো, নিশি জাগরণের কথা, বলিতে না রে গো, নিশি জাগরণের কথা কইতে না রে গো, নিশি জাগরণের কথা বলিতে না রে গো। নিশি জাগরণের কথা কইতে না রে গো। এই পদটি খুব জটিল পদ। এই পদটি যে রচনা করেছে জানেন, বিদ্যাপতি। বিদ্যাপতি এই কৃষ্ণ কথা লিপিবদ্ধের জন্য প্রচুর লাঞ্ছিত হতে হয়েছে, অনেকেই জানেন। এই বিদ্যাপতির পদ প্রেমিক পদ, আমাদের মতো অধমের সেই পদ বলা সোজা নয়। কারণ বিদ্যাপতি মিথিলার শিবসিংহের সহপণ্ডিত ছিলেন, কিন্তু ওই শিবসিংহের যে রানী ছিলেন লক্ষ্মী দেবীর সঙ্গে প্রেম আলাপ করতেন আর লিপিবদ্ধ করতেন। তাই অনেক লাঞ্ছিত হয়েছে, সুলবুদ্ধ হয়ে ওনাকে মরতেও হয়েছে। হরিবল হরিবল। তা এই যে প্রেম আলাপের এত ভালো পদাবলী উনি লিখতেন, আজ পর্যন্ত ওই প্রেমের আস্বাদন নিজে আস্বাদন করে আমাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে আস্বাদন করেছে একমাত্র বিদ্যাপতি। তাই অঙ্গ মুড়াইয়া কথা কইছ কথা, না ভেল কি অন্তরের ব্যথা। অঙ্গ রাধারানী সে যেমন সারা নিশি জেগে থাকি আহ করে, যেমন আমরা বলি না বাবা, অঙ্গ মুড়াইয়া কথা কইছে কথা, না ভেল কি অন্তরের ব্যথা। যদি বা কহলো কেরো লাজে, যদি না কহলো কেরো লাজে, যদি না কহলো কেরো লাজে, যদি না হইল কেহ লাজে, মরমি জানিও
পাছে মরম নয়না মরম মাঝে মরম জয়া মরম পাছে ওগো মরম যাইয়া মরম মাঝে আরে গোপনে বলে গো গোপনে বলে গো বলে গোপনে বলে গো কথা গোপনে বলে গো সেই হরি কথা গোপনে বলে ও গো সেই হরি কথা গোপনে বলে গো সেই হরি কথা গোপনে বলে গো বলে সেই হরি কথা গোপনে বলে গো কোন হরি কথা আপন গোপন কথা না কইবে যথা তথা হরি বল সাধু সঙ্গের কথা তাই আমার রাধা রানীর মতো সাধু কি বিশ্বে কেউ আছে গো হরি বল হরি বল রাধা ছাড়া সেই কৃষ্ণের ভাব কে জানতো হরি বল হরি বল রাধাকে একমাত্র ভক্তই ভগবানকে কিনে নিতে পারে সে আপনারাও পারেন রাধা রানী কত ভক্ত গোবিন্দকে হৃদয়ে বেঁধে রেখে দিয়েছে হরি বল রাধা ছাড়া এক পদ বৃন্দাবনে যেতে পারতো না হরি বল সেই গোপন রসের কথা রাধা ছাড়া কে বলবে গো হরি বল বলছে শোন রাধে গত নিশীতে কেমন ছিলি একবার বল হরি বল তাই বিদ্যাপতি কহে সে কথা দারো কথা কহে সে কথা জানো বিদ্যাপতি কহে সে রাধা কত মতি কহে সে কথা জানো গোপনে প্রীতি গোপনে বর গোপনে প্রীতি গোপনে গোপনে প্রীতি গোপনে রাখো গোপনে প্রীতি বিষমদাহ গোপনে প্রীতি বিষমমা গোপনে প্রীতি বিষমদাহ এত কঠিন গো রাধে সেই গোপনে প্রীতি আমাদের কাছে বল তাই এই একটা পদ দেখুন কেমন কেমন পদকথা দেখুন এইবার চিত্ত নিবেশ করে শুনবি এই পদ বাবা খুব কঠিন মানে বলবে কেন বাবা এই ভক্তির পদ ভগবান কেমন ভক্ত ভগবানের সেবার পদ কিভাবে সেবা করছে দেখুন সখিরে আয়া বন্ধু সে পরশু মনি সখিরে বলি বধূ সে পরশ মনে বলে বধূ সে পরশ মনে বধূ সে পরশ মনে বলে বধূ সে পরশ মনে আমার বধূ সে পরশ মনে বধূ সে পরশ মনে শ্রীঅঙ্গ পরশে অঙ্গ আমার অঙ্গ পরশে এই অঙ্গ আমার সে অঙ্গ পরশে অঙ্গ আমার সে অঙ্গে পরশে এই অঙ্গ পরশ সোনার বরণ খানে বদন খানে সোনার বরণ খানে আমার বধূ সে পরশ মনে বধূ সে পরশ মনে বধূ সে পরশ মনে হরি বল হরি বল এই পদাবলী গাইলেই দুটি নয়ন ঝরবে গো বলবে কেন জানেন এই পদাবলী বড় কঠিন এখানে ভক্ত ভগবানের সেবা করছে আমরা তো ভক্ত হতে পারি নাই বাবা যদি আমরা ভগবানকে পাই না ঘরে পেয়ে যদি এভাবে গুরুকে কেউ সেবা করি হরি বল কেমন দেখুন বন্ধু সে পরশ মনি সে অঙ্গ পরশে এ অঙ্গ আমারও সোনার বরণ খানি জানিস ওরে শ্যামলা বিমলা রে বিমলা রে আমারে আমি যখন আমি তো এমনই ছিলাম না এমন ছিলাম না রে আমারে প্রাণ বন্ধু
বন্ধুর পরশি পেয়ে, আমার প্রাণ বধুর পরশ পেয়ে আমার বরণে খানি সোনার আমার হয়েছে, এই বরণ খানি সোনার বর্ণ হয়ে গেল। সেই পরশি মণি যদি পরশ মনি লাগি যদি আমাদের এই জগৎকে সকলকে কৃপা করে, কৃপা করে এই জগৎকে যদি গৌর গুরুর গুরুর চরণ জগতের ভক্ত যদি স্মরণ করে, রাজ স্মরণ করে আর কেউ ভক্ত যদি আমার গুরুর চরণ সেবা করে, সেবা করে তাহলে ওই রাধা রানীর মতো আমাদের এই কামার্থ দেহ প্রেমার্থ হলেও হতে পারে, হলেও হতে পারে যদি আমার গুরুর কৃপা হয়। যদি আমার গুরুর কৃপা গুরুর কৃপা হলে নিতাই চাঁদের কৃপা হয়, তাই চাঁদের কৃপা হয়ে যাবে। নিতাই চাঁদের কৃপা হলে গৌর হরির কৃপা হবে, গৌর হরির কৃপা হবে গৌর হরির কৃপা হলে বোঝের রাধা কৃষ্ণ, ওরে রাধা কৃষ্ণ পাবে। হরি বল। তার জন্যই তো আমরা এসেছি গো বাবা। কেন? এই নাম শ্রবণ করতে, এই নাম শ্রবণ করতে। নববিধা ভক্তি শ্রবণাং, শ্রবণের মূল হচ্ছে ভক্তির উৎস হচ্ছে শ্রবণ। যদি বাবা শ্রবণ না করতে পারে, কোনো কালা যদি দুটি কর্ণ যদি বধির হয়ে যায়, অর্থাৎ দুটি কানে শুনতে পায় না, তাহলে হরিকথা শুধু মানুষগুলোকে দেখবে, ভক্তি আসবে না। বললে কেন? মহাজন বললে শ্রবণ করবে তবে তো হৃদয়ের মধ্যে জাগ্রত হবে হরে কৃষ্ণ। শ্রবণের সঙ্গে সঙ্গে হৃদয়ের মধ্যে জাগ্রত হয়ে ভক্তি জাগবে, তাই না বাবা? মাগো, ভক্তি জাগাতে গেলে এ জগতে বহু রকমের মানুষ আছে। তিলক কেটে আছে গো, মালা নিয়েছে, কিছু বলে করেন না, কোনো অপরাধ দেবেন না। শিক্ষা, এই জগতের শ্রেষ্ঠ গুরু জানেন? মার বাবা। এই জগতে আমরা মা বাবা কি দেখি না গো, যার জন্য এই হরিকথা বলতে এসেছি। সকালে বেরিয়ে এলাম, বলে বাবা তুমি নিজেকে বরণ করছো না, মা ঘুমিয়েছিল। মা গো, আজকে মায়ের মাঝি মায়ের তলাতে হরি নাম করতে চললাম, মাকে প্রণাম করে বেরিয়ে এলাম। মা বড় আশীর্বাদ করলে, বাবা তুমি হরিকথা বলো, ভালো করে বলো, আর যেন গড়াগড়ি দিয়েছো ভক্তের চরণে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর অনেক এই জগতের মানুষের কাছে কিছু কিছু ছেলে দেখিনি বলি মা, তারা মা বাবাকে বৃদ্ধা আশ্রমে রাখছে গো, বৃদ্ধা আশ্রমে। হরি বল। আমি শিক্ষা দিতে আসি না, আমি সেই ছেলেগুলো কাছে বলবো, ভাই তোদের চরণ ধরে কিছু করিস আর না করিস, সর্বশ্রেষ্ঠ হচ্ছে পিতার মাথা। যাই যাদের কৃপাতে এই জগৎকে দর্শন করেছি, যাদের কৃপাতে আমরা এসেছি, সবকিছু পাচ্ছি, মা বাবার আশীর্বাদেই সবকিছু পেয়েছি, সেই মা বাবাকেই আমরা হরি বল, হরি বল, হরি বল। আমরা কেউ ভক্তি করি না গো, ভালোবাসি না। তাই সেই রকম ছেলেদের চরণে আমি বলছি, ভাইয়েরা সবাই যেন মা বাবাকে ভালোবেসো। মা বাবার আশীর্বাদ পেলে পৃথিবীতে তুমি কোনো জায়গায় আটকাইতে পারবে না, সব জায়গাতে জয়ী হয়ে ফিরে আসবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই শ্রীমতী রাধা রানী আমার আমার সখীদের কাছে বলেছে, সখী রে, সখী রে, আমার প্রাণ বধূ কেমন করে
প্রাণ বধূর সেবার কথায় আমি এক বদনে এক বদনে বলিতে পারব না। আমায় বিধি যদি কোটি বদনে দিত, বিধি যদি আমার কোটি বদনে দিত, তোদের কাছে আমি কিঞ্চিত মাত্র হরি কথা বলিতাম। চিদ মাত্র হরি কথা বলতাম। আমি এক বদনে কেমন করে বলি, এক বদনে আমি কেমন করে আমার মধুর কীর্তন করিব। হরি বল, হরি বল। তখন শ্যামলা বিমলা অমলা বলছে আর নয়ন জলে ভাসছে, দুটি নয়নে ভেসে যাচ্ছে। শ্যামলা বিমলা অমলা মঙ্গলা নয়ন জলে বলছে আর নয়ন জলে ভাসছে। শোন শোন অনুষে পরশমণি, সে অঙ্গ পরশে এ অঙ্গ আমারও সোনার পরনখান। আবার কি জানিস, কত না আদর করহ নাগর, আর কত হই আদর করে হে নাগর। কত না আদর করো হে নাগর, আর কত হে আদর করো হে নাগর। কত উঠে তার মনে, কত হে আদর করে রে নাগর। কত জানো জানে কি করে জানিস, না রাখে কখনো পালঙ্কে শয়ন, আমায় না রাখে কখনো পালঙ্কে শয়ন। না রাখে তখনো পালঙ্কে শয়ন, আমায় না রাখে কখনো পালঙ্কে আমার শয়ন। না রাখে যখনো পালঙ্কে শয়ন। হৃদয় বিনে আমার না রাখে কখনো পালঙ্কে শয়ন। হৃদয় নিগন হরি হৃদয় মাঝে রেখে দেয় গো, আমার হৃদয় মাঝে রেখে দিত। হৃদয় মাঝে রেখে দিল, বধূ আমার হৃদয় মাঝে রেখে দিত। এমন সেবা কে বা জানে, হৃদয় মাঝে রেখে দিত। বলি চরণ সেবা করব বলে হৃদয় মাঝে রেখে দিল। বধূ আমার হৃদয় ছাড়া করত না গো, হৃদয় মাঝে রেখে দিত। না রাখে কখনো, পদাবলী দেখুন, না রাখে কখনো পালঙ্কে শয়ন আপন হৃদয় মাঝে। রাধারানী বলছে দেখ দেখ, আমি তো আহিরিনি গোয়ালিনী, আমি কৃষ্ণ সেবার কিছু জানি না। আমার প্রাণনাথে আমায় অঙ্গে লাগবে বলে, অঙ্গে লাগবে বলে পালঙ্কে শয়ন করে নাই, পালঙ্কে শয়ন করায় না। আমার প্রাণনাথ আমায় যতন করে হৃদয়ে মাঝে রেখেছি, হৃদয়ে মাঝে রেখেছিল, আর বলছি আরে আমার হৃদয়ে আমি এমন, আমার হৃদয়ের মধ্যে বন্যার যেন প্লাবনে বইছে। ওরে বইছে হরি বল, হরি বল। রাধারানী ওরে শ্যামলা, ওরে বিমলা, শোন শোন, আমার প্রাণভূতু এমন ভাবে সেবা করছে, সেই প্রাণভূতু এমন সেবা আমি কেমন করে সেই সেবা আমি গ্রহণ করব? তখন শ্যামলা বলেছে ওরে ওগো রাধে, ও রাধে তোকে সেবা করিবে না বা কেন, করিবে না বা কেন? তুই তো তোর অঙ্গটি প্রাণনাথের চরণে সঁপে দিয়েছি, সোপে দিয়েছি তোর প্রাণনাথের অঙ্গে প্রাণনাথের করে তোর চরণে সঁপে দিয়েছি। সোপে দিয়েছি প্রাণনাথ মনে মনে ভেবেছে
ওই শ্রীমতী রাধা রানীর সর্বস্ব অঙ্গ তো আমারই বটে, আমারই বটে। তাই এত প্রাণ ভরে সেবা করেছে। সেবা করিছে। এ কি বলছিস? তুই কি করে জানলি? আমি সব সঁপে দিয়েছি। হরি বল হরি বল। হাগো তোরে ভক্তির ডোরে বাঁধা আছে, ভক্তির ডোরে বাঁধা আছে। ভাগবতের একটা কথা আছে কি জানেন বাবা? হরি বল হরি বল। ভাগবত হচ্ছে ভক্তি আর গীতা হচ্ছে শিক্ষা। আস্তে চুপ করুন গো বাবারা। ভাগবত হচ্ছে ভক্তি আর গীতা হচ্ছে শিক্ষা। সেটা ভাগবতের একটি শ্লোক আছে। কি শ্লোক? বৎসের পিছনে যেমন যায় ধেনুগণ, আরে ভক্তের পিছনে যায় ধাই জানার বৎসের পিছনে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পিছনে ধাই জনার্দন। বলছে কি কথা? ভাগবতের কথা, আমার কথা নয়। কেমন? যেমন একটি লালুক বাছুর, একটি গাভী মাতা, একটি গাভীর বাচ্চা হয়েছে। এবার একজন মধ্যদিন থেকে ধরুন পেঙ্গো নিয়ে যাচ্ছে, ক্রয় করে কিনে নিয়ে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে আমি যদি টেনে গাভী মাতাকে নিয়ে যান, হরে কৃষ্ণ, যাবে না। তাই এই বস্তুকে যদি যে নিতে এসেছে যদি বুকে করে বা কোলে করে নিয়ে যায়, তাই পেছা পেছা ছুটবে। তদ্রূপ ভগবান, ভক্ত ভগবানের কাছে যায় না, ভগবান ভক্তের কাছে আসে। তদ্রূপ সেরকমের ভক্ত হতে হবে। হরিবল হরিবল হরিবল। ভক্তের ডোরে সব সময় ভগবান বাধা হয়ে আছে। হরিবল। আমরা কটা প্রমাণ জানি গো? ভক্ত ছাড়া ভগবান থাকে না, থাকে না, থাকে না। যেখানে নাম সংকীর্তন তথাপি সেখানে হয় আমার সেই ব্রজের নন্দনের আবির্ভাব। একমাত্র ভক্তের হৃদয়ের মধ্যে আছে। কে কি তার দেখবে? তাকে কেউ দেখতে পায়? সে যে চৈতন্যময়, সে সকলকে চৈতন্য দান করছে। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের তিনি চৈতন্য দান করছেন বলে আজকে আপনারা হরি কথা শুনতে এসেছেন। আর যাদেরকে চৈতন্য দান করে নাই, তারা হরি কথা শুনতে আসে নাই। নিতাই গৌর হরি হরি বল। এই চৈতন্য প্রভু এসে চৈতন্য দান করলেন। হরি বল হরে কৃষ্ণ। তাই আজ আমার আপনি নগর দুবাহু পশারি, করতে ধরিয়া ধরিয়া আপনি নাগর যাব পড়ায়ে, গোবিন্দ আমার কত যত করে রাই ধনীকে বলেছে যোগরাধে, তুমি দয়াময়ী বড় প্রেমময়ী। গোবিন্দ আমার রাধা রানীকে কাছে নিয়ে কত আদর করেছে। আরে শ্যামলা বিমলা, এখানে বলা খুব কঠিন গো। হরে কৃষ্ণ। এটা বড় অনুভূতির জায়গা। কেন? ভগবান ভক্তের চরণ দুটি নিয়েছে। কেমন পদকথা লিখছে দেখুন। আপনি নগর যাবক পড়াই, লিখো আপন রাধা রানীর চরণে যাবকে লিখো রাধার নাম লিখে দিলে।
কেমন লিখে দিচ্ছে, যাবক মানে আলতা। চরণ দুটি নিয়েছে বক্ষ পরিসরের কাছে, সুন্দর করে আলতা পরিয়েছে। কিন্তু রাধারানী ভেতরটা কাঁদছে, উপরে নয়নে বাড়ি পড়ছে না, হাওয়াও করে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি তো সামান্য আহিরিনী আমি তো গোয়ালিনী, সামান্য আহিরিনী কুলপিনী। আমি তোমার ভালো করে সেবা করতে আমি পারি, তোমার ভালো করে সেবা করিতে জানি না। তুমি কেন এমন করে আমায় সেবা করো? এমন করে তুমি আমার সেবা করো হে প্রাণনা। কেন আমার চরণে ধরে, চরণে ধরে তুমি কেন এমন করে সেবা করো ও গো প্রাণনা। আমি হলাম যারা ভোলা গোয়ালিনী, বলো বলো আমি কৃষ্ণ সেবানি কিবা জানি। তুমি কেন আমার চরণে হাত দিলে? ভাবের জিনিস গো বাবা, এটা কোনো অভিনয়ের নয়, অভিনয় করে নয়। আপনারা সবাই যদি ভক্তগণ মনে মনে সে কথাটা চিন্তা করেন, এ কি ভগবান ভক্তের সেবা করছে, রাধারানী তাহলে কেমন ভক্ত। বাবা আপনাদের মনে মনে হচ্ছে বলে তো আমার মনে এরকম ভাবের উদয় হচ্ছে। ভক্ত না জাগালে তো ভগবানের কিছু হবে না। আমরা তো সবাই সংসারের মধ্যে বাস করি, মায়াতে বাস করি। ওই যিনি বললেন কৃষ্ণ হচ্ছে সূর্যময়, মায়া হয় অন্ধকার, মায়া হয় অন্ধকার। যেই স্থানে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম সেখানে নাই মায়ার অধিকার। মায়ার অধিকার। হরি বল। এইখানে কৃষ্ণ নাই মায়া আসতে পারবে না গো, তাহলে ভাগবতী কথাটা মিথ্যা হয়ে যাবে। কৃষ্ণ হচ্ছে সূর্যময়, মায়া হয় অন্ধকার। যে স্থানে কৃষ্ণ নাম সেখানে নাই মায়ার অধিকার। তাই গৌর হরি হরি বল। বলবে কেন? তাই যদি না হবে বাবা, আপনার একটা সুন্দর, কিছু মনে করেন না, আপনার একটা সুন্দর সন্তান মারা গেছে, আপনি মায়াতে থেকে বুকে জড়িয়ে ধরে আছেন, সঙ্গে সঙ্গে একটা হরিনামের দল আমরা বাড়িতে শ্রীখল লিগে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলেছে, সঙ্গে সঙ্গে ছেলেটিকে আমি ত্যাগ করে দিলেন। কেন? এই নাম এত তার ব্রহ্মে শক্তি, হরিবল হরিবল, নামের এত মহিমা, সেই নামটাকে নিয়ে গেছে, নাম যাবে আর প্রাণ যাবে। হরিবল হরিবল। তাই সেই ভক্ত সেবা করছে, আমার রাধারানী সেবা, রাধারানীকে আমার গোবিন্দ সেবা করছে। আর যাবকে পরিয়ে দিয়েছে, আলতা পরিয়ে দিয়েছে, তাই কি করছে জানিস? ওরে শ্যামলা, ওরে শ্যামলা, ওরে ধারে ধারে নাম লিখে দিল, ধারে ধারে নাম লিখে দিল, বলে ধারে ধারে নাম লিখে দিলা।
ধারে ধারে নাম লিখে প্রেম বই রাধা দয়া করো কৃষ্ণ কৃষ্ণ লিখে দিলে রাধে দয়া রাধে দয়া করো বলে রাধা রানী চলো বলে রাধে দয়া করো বলে আমার রাধা রানী চরণ তলে রাধে দয়া করো বলে আমার রাধা রানী চরণ তলে রাধে দয়া করো বলে রাধা রানী চরণ তলে রাধে দয়া করো বলে আমার রাধা রানী চরণ তলে রাধে দয়া করো বলে আমার রাধা রানী চরণ তলে কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দিল তাই বলছে রাধে ধারে ধারে নাম লিখে দিল। আর কি বলছে জানিস? ধারে মানে কাছে, ধারে মানে ঋণের ধারে মানে পাশে, আমি তোমার ওই চরণে চিরদিনের ঋণী রইলাম। রইলা হরি বল। আবার কি বলছে জানিস? ওরে শ্যামলা বিমলা শোন, চরণের ধুলি অঙ্গেতি মাখো, চরণে রদেলে অঙ্গেতে মাখলো চরণের ধুলি অঙ্গেতি মাখো, আর চরণে রদেলে